এই অ্যাপ কি করে প্রতিদিন আপনার 10% খুশি কম করে দিচ্ছে? পেন্সিলে এই লাইনগুলি কেন থাকে, মানে এই রকম উঁচু উঁচু আকৃতি কেন থাকে, আর এই ফেমাস মুভিগুলি কোথা থেকে কপি করা হয়েছে, এটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তো ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। নাম্বার 1, আসলে কি করে আপনাকে মুভিতে পাগল বানানো হচ্ছে। অনেক মুভিতে আপনি অ্যাক্সিডেন্টের সিন নিশ্চয়ই দেখেছেন, যা দেখতে পুরো রিয়েল মনে হয়, কিন্তু আসলে এইগুলোকে কিছুটা এইভাবে শুট করা হয়, পুরো একটি মিনি সেট বানানো হয়, যার মধ্যে সবকিছু ঠিকঠাক করে রাখা হয়, এমনকি টয় কারের মধ্যেও আগুন ধরানো হয়, তারপরে এটিকে শুট করা হয়। কিন্তু আসলে মজা তো সাউন্ড ইফেক্টেই আসে, কেননা ফাইনাল ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট লাগালেই এটিকে পুরো রিয়েল মনে হবে। নাম্বার 2, কিছু বছর ধরে বলিউডের অবস্থা খুব খারাপ চলছিল, কিন্তু তারপরে জওয়ান আর অ্যানিমেলস এর মতন মুভির কারণে বলিউড আবার জীবিত হয়ে গেছে। কিন্তু বলিউডের কপি করার অভ্যাস এখনো যায়নি। এর জন্য আমি আপনাকে কিছু কপি মুভির ব্যাপারে বলবো, যা জেনে আপনি অবাক হয়ে যাবেন। দিল বেচারা এই মুভিটি সুশান্ত সিং রাজপুতের লাস্ট মুভি ছিল, যা তার মৃত্যুর পর রিলিজ করা হয়েছে। যারা যারা এই মুভিটিকে দেখেছিল তারা জানে এই মুভিটি একটি অসুস্থ মেয়ের ব্যাপারে। এই মুভিটির হিস্টোরি দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স নামে একটি নোবেল থেকে নেওয়া হয়েছে, যার উপর হলিউডের একটি মুভি বানানো হয়েছিল। নেক্সট মুভিটিও অনেক ফেমাস হয়েছিল, কিন্তু অডিয়েন্স এটির জন্য অনেক বেশি বাইকট ট্রেন্ড চালিয়েছিল। আর এটির নাম হলো লাল সিং চাড্ডা, যা ফরেস্ট গাম মুভি থেকে নেওয়া হয়েছে, যা 1994 এ রিলিজ করা হয়েছিল। কিন্তু কপি মুভির সাথে সাথে যদি কোনো মুভিকে সবচেয়ে বেশি হিট করা হয়েছে, তাহলে ওই মুভিটির নাম হলো আদিপুরুষ, যার ভিএফএক্স দেখে লোক সত্যি পাগল হয়ে গেছে। কিন্তু এই মুভিটির বেশিরভাগ সিন হলিউড থেকে কপি করা হয়েছে, যা আপনি পরিষ্কার দেখতে পাবেন। যেমন এই ক্লিপে এই সিনটির অ্যাভেঞ্জার্স মুভির মতন পুরো সেম, আর রাবণের লঙ্কাকে অ্যাসগার্ড থেকে কপি করা হয়েছে। নাম্বার 3, আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া কি করে আমাদের ঘরকে বরবাদ করে দিচ্ছে? যদি আপনি চান আপনার ঘর খারাপ না হোক, তাহলে ধ্যান দিয়ে শুনুন। কম্পিউটার আর এই হিউম্যান বিহেভিয়ারের স্টাডি করা হয়েছে, যার মধ্যে এটি পাওয়া গেছে যেসব লোক সোশ্যাল মিডিয়া ইউজ করে ওইসব লোক 11% কম খুশি থাকে যেসব লোক সোশ্যাল মিডিয়া ইউজ করে না তাদের তুলনায়। আর একটি অবাক করে দেওয়া বিষয় হলো, পুরো দুনিয়াতে 1/3 ডিভোর্স ফেসবুকের কারণে হয়েছে। কাপলস নিজের পার্টনারকে দোষীগ্রস্ত করে অন্য করা লাইফ দেখে। যেমন আপনি ইনস্টাগ্রামে কোনো মডেলকে দেখলে আপনি তার সাথে নিজের কম্পেয়ার শুরু করে দেন, আর আপনি ভাবতে থাকেন আরে ইয়ার আমি তো এর মতন দেখতে নয়, তো আমার মধ্যেই কিছু হয়তো কম আছে, আর এইভাবে আপনি ডিপ্রেশনে চলে যান, আর আপনার খুশি কম হতে থাকে। নাম্বার 4, আপনি প্রায় সময় দেখেছেন হয়তো পেন্সিল উঁচু আকৃতির হয় আর পেন সার্কুলার শেপ হয়। এর পিছনে অনেক কারণ রয়েছে। পেন্সিলকে এইরকম আকৃতি বানানোর প্রথম কারণ হলো, এইরকম আকৃতি দিলে পেন্সিল নিজেকে নিজেই খুব মজবুত বানিয়ে নেয়, যার কারণে আপনি পেন্সিলকে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। এরপরে সেকেন্ড কারণ এটি হলো, এইরকম শেপ করলে পেন্সিল কাটিং করতে অনেক সহজ হয়, কাটকে পুরো শেপ করে গোলাকার শেপের আকৃতি করার তুলনায়। আর এর সাথে এই আকৃতির পেন্সিল বক্সের মধ্যে একটির সাথে একটি সুন্দর ফিট হয়ে যায়, যা আপনি দেখতেই পাচ্ছেন। এইরকম পেন্সিল কম স্পেস নেয়, আর সার্কুলার পেন্সিল বেশি স্পেস নেয়। স্কোয়ার পেন্সিল অনেক ভালো, কিন্তু এটি দিয়ে লিখতে অনেক পেনফুল হয়, এর জন্য স্কোয়ার আর সার্কুলারের মধ্যে শেপটি নেওয়া হয়েছে। এরপরে পেনের কথা বললে, পেন কাঠ দিয়ে বানানো হয় না, এটিকে প্লাস্টিক দিয়ে বানানো হয়, এর জন্য এটিকে ইজিলি যে কোনো শেপ দেওয়া যায়। এর কারণে সার্কুলার শেপ দেওয়ার রিজন এইটি হলো, কিন্তু এটিকে অনেক আলাদা আলাদা আকৃতি দেওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে বেটার আর ভালো সার্কুলার শেপ। ভাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেনই না।